সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু করে তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কেমন দেখছেন ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি? বিস্তারিত জানাবেন। শাইনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাভারে যারা হাইওয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু অভিযান চালনা করছে। সকাল থেকে আমরা দেখছি যে সড়কের শৃঙ্খলা ফেরাতে বিশেষ করে যে সমস্ত দ্রুতগতির গাড়িগুলো আছে, এছাড়া ফিটনেসবিহীন গাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঢাকা-আরিচা মহাসড়কে যেহেতু আপনার থ্রি হুইলারগুলো যেগুলো 3 চাকার যান সেগুলো চলাচল করছে, যার কারণে প্রতিনিয়তই ঘটছে কিন্তু নানা ধরনের দুর্ঘটনা। সেগুলোর বিরুদ্ধে কিন্তু সকাল থেকে হাইওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু তারা ইতিমধ্যে জব্দ করেছে এবং সেই তালিকায় রয়েছে পরিবহন এবং থ্রি হুইলার। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি যে ঢাকা-আরিচা মহাসড়কের যে সমস্ত বেশ কয়েকটি পয়েন্টেই কিন্তু হাইওয়ে পুলিশের সদস্যরা এই অভিযানটি পরিচালনা করছে। এছাড়া এই কার্যক্রমটি তারা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে করেছে। আপনি যেমনটি জানেন যে দেশ টিভিতে কিন্তু আমরা এই যে সড়কে যে থ্রি হুইলার এবং এর যে প্রভাবে যে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে সেটি নিয়ে কিন্তু আমরা অনবরত রিপোর্ট করে আসছি এবং হাইওয়ে পুলিশও কিন্তু তাদের যে অভিযানের কার্যক্রমটি সেটি শুরু করেছেন। আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন হাইওয়ে পুলিশের যিনি সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা আজকে কি কি কার্যক্রম পরিচালনা করছেন? ধন্যবাদ। দেখেন, ঢাকা-আরিচা মহাসড়ক এটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক। এই মহাসড়কে আমরা প্রতিনিয়ত অভিযান করে থাকি। আজকে মূলত ব্যাটারি চালিত থ্রি হুইলার, অবৈধ মহাসড়কে থ্রি হুইলার এবং ফিটনেসবিহীন গাড়ি এবং যেগুলো দ্রুতগতির যান, আমরা এসবের বিরুদ্ধে অভিযান করছি এবং আমরা ইতিমধ্যে থ্রি হুইলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি, আরও নিচ্ছি। আর যেগুলো ফিটনেসবিহীন গাড়ি সেগুলো আটক করতেছি, করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থ্রি হুইলারের বিরুদ্ধে আপনাদের এই অভিযান অব্যাহত থাকবে? এই অভিযান আমাদের দীর্ঘদিন থেকে করতেছি, এখন থেকে অভিযান আরো জোরদার হবে এবং এটা চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে যিনি এই হাইওয়ে থানার ওসি রয়েছেন, তিনি বলছিলেন যে যেহেতু এই যে থ্রি হুইলার যেটি সড়কে চলা একেবারে নিষিদ্ধ, এই নিষিদ্ধ যানটিকে তারা সড়ক থেকে সরাতে, সড়ককে নিরাপদ করতে কিন্তু তাদের যেই অভিযান সেটি আগামীতেও তারা অব্যাহত রাখবেন। শাইনা। ধন্যবাদ ইমন আপনাকে। ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশের এই মুহূর্তে পরিচালিত করছেন অভিযান, সে বিষয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।